সন্তোষকারী, তোমরা এখানের জাতি নয়। আমাদের সংগ্রাম চলছে, ইমরান খানের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে। কিন্তু মুসলিম জাতি দীর্ঘদিন ধরে বরণ করেও ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েও তারা আজকে ভারতবর্ষের নাগরিক হিসেবে থাকতে পারছে না। তাদেরকে আখ্যা দিয়ে দেওয়া হচ্ছে যে ডিসিপ্লিন মেনটেন করে আমরা আমাদের যে ব্যানারটা রয়েছে, ব্যানারটা সামনে রেখে তার পিছনে আমরা হেঁটে হেঁটে যাবো। हाँ बोलिए, हाँ बोलिए। हम लोग यहाँ से 10 मिनट शुरू करें, 15 मिनट में सीधा वहाँ के खत्म करेंगे। हाँ बस 1 घंटा वहाँ के थोड़ा रोड ब्लॉक करेंगे। वहाँ तो करना पड़ेगा ना। পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব জিন্দাবাদ। ওয়েস্ট বেঙ্গল AIMIM জিন্দাবাদ। ওয়েস্ট বেঙ্গল AIMIM জিন্দাবাদ। ইমরান সোলাঙ্কি সাহেব জিন্দাবাদ। ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেব জিন্দাবাদ। ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেব জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ AIMIM জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ AIMIM জিন্দাবাদ। পশ্চিমবাংলায় মুসলিম দলিত আদিবাসী নিয়ে ভিন্ন রাজ্যে অর্থাৎ বাংলার বাইরে যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছে, সেই পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি বলে তাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে পেটা হচ্ছে এবং তাদেরকে হাজার মানুষকে নিয়ে তারা কিন্তু আমরা দেখতে আমরা দেখছি বাংলা ভাষার উপরে অত্যাচার, বাঙালিদের উপরে অত্যাচার। আদিবাসীর উপর অত্যাচার করছে কেন বিজেপি সরকার? বিজেপি সরকার বিজেপি সরকার জবাব দাও, স্লোগান দিন, স্লোগান দিন, স্লোগান দিন। মণিপুরে মুখে মুখে আওয়াজ তোমায় চাই, আছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র সরকার এখানে জায়গা দিয়ে রেখেছে এবং আমাদের যেগুলো মালদহ মুর্শিদাবাদের উত্তর দিনাজপুরের আমরা বাংলায় কথা বলি, আমাদের পরিযায়ী শ্রমিক তারা যখন বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে তাদেরকে এই বলে হামলা করা হচ্ছে যে তারা মুসলমান। এবং আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী কালকে মিডিয়ার মাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছে যে দিল্লিতে 40 লাখ ভোট আমরা ড্যামেজ করেছি, বিহারে আমরা 50 লক্ষ ভোট ড্যামেজ করেছি, বাংলায় আমরা 1,25,00,000 ভোট ড্যামেজ করি। এরা সংখ্যালঘুকে টার্গেট করে ধর্মীয় সুশ্রী দিয়ে এরা 26-এর নির্বাচন জিততে চাইছে, কিন্তু এরা জানে না বাংলার হিন্দু মুসলমান যে একতা এর মধ্যে কখনো বিজেপি ফাঁসুন ধরাতে পারবে না। এর জবাব 2026-এর নির্বাচনে বিজেপি ভালোভাবে পাবে। আমরা দেখেছি যে রাজ্য সরকার, যে কেন্দ্র সরকার যে একটা লেটার সবাইকে করেছে যে বাংলাদেশি লোককে বাইর করতে হবে। আমরা সমর্থনে আছি, বাংলাদেশি লোককে বার করুন, কিন্তু আপনি বাংলাদেশি বলে আমাদের পশ্চিম বাংলার মানুষরাকে আপনারা বলবেন মালদা লোক, মুর্শিদাবাদ লোক, বীরভূম লোক, উত্তর দক্ষিণ দিনাজপুরের লোক, কোচবিহারের লোক, আপনি বলবেন ওরা বাংলাদেশি, ওটা হবে না। আপনার 1400 লোকের লিস্ট পাঠিয়েছিল হরিয়ানা পুলিশ গুড়গাঁও থেকে, তার মধ্যে 50 না 60টা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট আছে বাংলাদেশি আছে। 1400 লোক কেন আপনি হেরান করছেন? যে পুলিশ যাচ্ছে সে সিভিল ড্রেসে যাচ্ছে ওখানে, ওনার বাঙালি বস্তিতে আমাদের যে আমাদের ভাইরা এখানে রাজ্য, আমাদের রাজ্যে ভাই, যে আমাদের দেশের নাগরিক গিয়ে যে গাড়ি ইউজ করছে ওরা নাম্বার প্লেট নেই। আর টাইমস অফ ইন্ডিয়া একটা রিপোর্ট আছে, আমিনুল ইসলাম ওরা পুরো পরিবারকে ধরে নিয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, ওরা দুটো বাচ্চা শিশু, 1,20,000 টাকা নিয়েছে ওদের ছাড়ার জন্য। একটা মহিলা আমাদের মালদা বাড়ি, ওনার ছেলেকে সকালে 8-10-11টার সময় ধরেছে, 5টার সময় বিকালে ছেড়েছে, 5টায় ও 20 টাকা দিয়েছে, এটা রিপোর্ট আছে। তো এইসব সরকারকে পুরো করতে হবে कि আপনি বাংলাদেশি পিএম যাকে ভগড়া ঘোষিত করেছে বাংলাদেশ, তসলিমা নাসরিন, আপনি ওনাকে এখানে শেল্টার দিবেন। আর আমাদের দেশের নাগরিক বাঙালি, বাংলাদেশ যে বাঙালির লোক বাংলাদেশি বলে মারবেন কেন? ওরা মুসলমান। বিজেপির শাসিক রাজ্যে আপনারা মনে রাখবেন আমাদের বাঙালি ভাইরা, মুসলমান, গैर মুসলিম, নন মুসলিম ভাইরা, আমাদের বিজেপি রাজ্যে বাঙালিকে মারা হচ্ছে, বাংলা ভাষাভাষীকে মারা হচ্ছে। বিজেপি এখানে এসে আমাদেরকে সবাইকে তাড়াবে। আজকে আপনার আমাদের মুসলমান টার্গেট করছে, কালকে আপনার টার্গেট করবে। এরা চায় না বাঙালি। আর বাঙালি ভাষা, বাঙালি সংস্কৃতি আমাদের অভিযান, আমাদের অহংকার। পশ্চিম বাংলার মানুষের অপমান, দেশের অপমান, ভারতের অপমান, এটা আমরা কম মতো বরদাস্ত করতে পারবো না। আমাদের জেলা সভাপতি, আমাদের মুর্শিদাবাদ জেলা সভাপতি, আমাদের জেলা সভাপতি আছে, অনেক কথা বলবো।